দেখছেন কি সুন্দর ফিল। এবার দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, বাট এইখানে ঘেরা নাই, যে ভেতরে আমি ভাই মানে এত সুন্দর ফিল। গন্ধ আছে নাকি একটু ট্রাই করে দেখি। এটা একটা স্মেল আছে। কত বড় একটা ফুল, হ্যাঁ সূর্যমুখী। মূলত এর মাথাগুলো সূর্যের দিকে করে আছে এখন, যেহেতু সূর্য এখানে, এই কারণে মূলত এদেরকে মনে হয় সূর্যমুখী ফুল বলা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আছে হচ্ছে ঈশ্বরদীতে, মানে ঈশ্বরদী 1 নম্বর গেটে। আর আজকে একটা ঈশ্বরদীর ভেতরে সুন্দর, মানে সব থেকে সুন্দর জায়গায় নিয়ে যাবো, যেখানে গেলে এমনি মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যাবো হচ্ছে আলাহাজ। তো এই আমার সাথে সোহান আছে, নাইম আছে। এই দেখেন ভালোবাসাকে আগে বলে ওই মাথা থেকে দেখে চলে আসছে। কি অবস্থা ভাই? অবশ্যই অবশ্যই ভালো আছো। এই তুমি আর দেখে শুনে গাড়ি চালাও ভাইয়া। বিশ্বাস করেন ভাই, এটা আমি আশা করি নাই। মানে ও আমাকে দেখছে, হ্যাঁ মানে রিল গেটের ওই মাথায়, কিন্তু আমি অটোতে উঠে পড়ছি, ও সাইকেল চালাই চলে আসছে ভাই। মানে কতটা ভালোবাসলে একটা মানুষ এইরকম ভাবে চলে আসে। তো যাক, সবাই এইভাবেই ভালোবাসা দিবেন এই ছোট ভাইকে, সামনের দিকে আগাইতে পারি। ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে, মানে ডাল গবেষণার ভেতরে। ভাই সামনে যে সুন্দর ভিউ আমি দেখাইতে চাই। আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি ভাই এখানে আসার জন্য, এই জিনিসটা দেখার জন্য। আর আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো আসি নাই বা সামনাসামনি দেখি নাই। ভাই রে ভাই আমি দেখাচ্ছি। ওই যে দেখেন ভাই সামনে দেখছেন কি সুন্দর ফিল, মানে এই যে সূর্যমুখী ফুলের বাগান ভাই আমাদের ঈশ্বরদীতে, মানে ডাল গবেষণার ভেতরে। ওই মাথা থেকে শুরু হয়েছে এই মাথা পর্যন্ত। তবে আমরা কিন্তু এগুলো নষ্ট করব না। আমরা যারা ঈশ্বরদীর ভেতরে আছি, আমরা আসবো ঠিকই, এখানে ছবি উঠাবো, বাট এগুলো কিন্তু আমাদের সম্পদ, আমরা এগুলো নষ্ট করব না। হচ্ছে ওই ভেতরে ঢোকার চেষ্টা করব। ওই পাশ দিয়ে একটা আইল আছে, ওই পারে যাবো আমরা। খালি দেখেন ভিউটা ভাই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। আমি একটু হাত দিয়ে শুয়ে দেখবো, আমি কখনো শুই নাই। এই যে দেখেন ভাই কত বড় একটা ফুল, হ্যাঁ সূর্যমুখী। মূলত এর মাথাগুলো সূর্যের দিকে করে আছে এখন, যেহেতু সূর্য এখানে, এই কারণে মূলত এদেরকে মনে হয় সূর্যমুখী ফুল বলা হয়। আরেকটা জিনিস, এই ডাল গবেষণার ভেতরের পরিবেশটি কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। এই যে এখানে মুসুর লাগাইছে, দেন ওইখানে আরো আবাদ করছে, আর ওই পাশে নিট দিয়ে কি যেন একটা ওইখানে আবাদ করছে, আর এখানে সূর্যমুখী ফুল প্লাস সামনে সরিষা ক্ষেত। মানে এখানে আসলে আপনারা সবকিছুই ফিল করতে পারবেন। আপনারা যারা ঈশ্বরদীর ভেতরে বসবাস করেন, ঈশ্বরদীর ভেতরে থাকেন, আপনারা কিন্তু জানেন যে ডাল গবেষণার ভেতরে একটা সুন্দর পরিবেশ। তবে আপনারা কি জানেন এই যে সূর্যমুখী ফুলের বাগান হয়েছে এখানে? যারা জানেন না তারা সবাই চলে আসবেন, এখানে ছবি উঠাবেন। তবে একটাই অনুরোধ, আপনারা এই ফুলগুলো নষ্ট করবেন না। এবার দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, বাট এইখানে ঘেরা নাই। মূলত এবার দিয়ে ভেতরে ঢোকা যাবে, তবে আমরা গাছ ভাঙবো না, হ্যাঁ যে পা দিয়ে রাস্তা, ওই পা দিয়ে ভেতরে ঢুকবো, এখান থেকে ফিল নেওয়ার চেষ্টা করবো। এই যে ভাই ফিল দেখেন, মানে চারিপাশে সূর্যমুখী ফুল প্লাস ভেতরে, যে ভেতরে আমি ভাই মানে এত সুন্দর ফিল। গন্ধ আছে নাকি একটু ট্রাই করে দেখি। এটা একটা স্মেল আছে। এখানে কিন্তু দুই জায়গায় সূর্যমুখী ফুল চাষ করছে। এই যে এখানে একটা, মাঝখানে সরিষা, দেন ওই যে সামনে, হ্যাঁ ওখানেও কিন্তু সূর্যমুখী ফুল। তবে ওইখানকার থেকে কিন্তু এইখানে বেস্ট, মানে মাঝখানে রাস্তা করা আছে, এটা উন্মুক্ত, হ্যাঁ চাইলে এখানে আর কি ফটোশুট করতে পারেন, তবে ফুলগুলোকে নষ্ট করবেন না। মূলত আমি শুরুর দিকে ভাবতাম হয়তো এই সূর্যমুখী ফুল মূলত এমনি সৌন্দর্যের জন্য আর কি তৈরি করা, মানে চাষ করা হয়। তবে পরে শুনলাম এটা থেকে নাকি তেল তৈরি করা হয়। আসলেই মানে আমি জানতাম না বিষয়টা, ভালো লাগলো। সূর্যমুখীর ওই যে বাগান, ওইখান থেকে আমরা এখন আসলাম ডাল গবেষণার ভেতরে। মূলত এই পাশ দিয়ে এই যে ফুলের গাছ লাগানো আছে, প্লাস এই যে সামনে, হ্যাঁ এখন যেহেতু ফুলের সিজন, এখন অনেক ফুল ফুটে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওখানে প্রচুর ফুল ফুটে আছে, আমরা ওইখানে যাব। যে দেখেন এখানে হচ্ছে সাদা গোলাপ, এখানে এটা কি গোলাপি গোলাপ, ওইখানেও গোলাপি গোলাপ, ওইটাও সাদা গোলাপ। আর এই যে কি সুন্দর গেন্দা ফুল, সরি গাধা বলে ফেলি, এই যে গেন্দা ফুল ফুটে আছে। ঘ্রাণ কি ভাই পুরাই অস্থির, পুরাটা মই মই করতেছে এই গাঁদা ফুলের ঘ্রাণ। কথা বলতে পরিবেশটা অস্থির, শীতের সকাল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, প্লাস এই যে অনেক সুন্দর সুন্দর ফুলের ঘ্রাণ, মানে মুগ্ধ আপনাকে করতে বাধ্য। যে আমার সামনে এটা হচ্ছে ফল গবেষণা মাঠ 1, মানে এটা হচ্ছে 1 নম্বর মাঠ। এই যে এখানে কুল চাষ করছে, যেটাকে আমরা বড়ই বলি, প্লাস এই যে লিচু গাছ। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই যে এই সাইডে এটা কি ভাই, আমি আজ পর্যন্ত জানি না ওর ভিতরে কি চাষ করে। তবে ওই পাশে দেখলাম ওই যে ড্রাগন চাষ করছে, ওই যে দেখা যাচ্ছে কি না, ওইটা হচ্ছে লোয়ার খাসির ভেতরে। আর এইভাবে চাষ করার কারণটা কি আমি আদৌ জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত এটা হচ্ছে পলি নেট হাউস, হ্যাঁ এই যে ওখানে সাইনবোর্ড আছে। তো এবার গান মাথায় আসলে এর ভিতরে হয়তো বিভিন্ন গাছগাছালি নিয়ে গবেষণা হয়। এর আগে আমরা বইয়েতে পড়ছি গ্রিন হাউস নিয়ে, বাট এই যে পলিনেট হাউস নিয়ে, এটাই ওর একটা অংশ হবে মেবি, আমি জানি না। তবে যতটুকু দেখলাম ধারণা আসলো মাথায়, এটার ভিতরে গবেষণা হয় চারা নিয়ে বিভিন্ন। পরিবেশটা ভাই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। আমি কোনোদিন এই লাস্ট অবধি আসি নাই, আজকেই ফার্স্ট টাইম। এই যে রাস্তাটা দেখেন ভাই, যেহেতু আমার ডিভাইস একটু খারাপ যার কারণে ভালো আসতেছে না, তবে ভাই অনেক সুন্দর পরিবেশ প্লাস পশু পাখির ডাক। এখন আবারও চলে আসলাম সবজি গবেষণা মাঠ। এখানে মূলত টমেটো, লাল শাক, বিভিন্ন আর কি শাকসবজি এখানে চাষাবাদ হচ্ছে। আর একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট বলেন, অনুরোধ বলেন, মূলত আমরা যদি মানে আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ আসেন, তাদের কাছে রিকোয়েস্ট, এটা কিন্তু আমাদেরই সম্পদ, আমাদের ঈশ্বরদীর সম্পদ।
তো আমরা এই যে সূর্যমুখী ফুলের বাগানে আসলেও আপনারা সবাই জানেন যে সূর্যমুখী ফুল কিন্তু একটা গাছে একটা ধরে। তো আমরা এগুলো নষ্ট করব না বা গাছ পাড়াবো না বা ভাঙবো না, আমরা সুন্দরভাবে এটার সাথে ফিল নিব, বাট ছবি উঠাবো, তবে ক্ষতি করব না। তো এই একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের কাছে অনুরোধ, আপনারা গাছগুলো নষ্ট করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কারা কারা আসছেন অথবা আসবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।